চলো গাইস, দুপুরে রান্না করার জন্য আমি রেডি হয়ে গেছি। রান্না আছে গরুর মুরগির ঠ্যাং আর মাংস, মানে সমস্ত কিছু দিয়ে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তো আমরা না উনুনেই রান্না করি, কারণ আমাদের কি বলবো ফ্যামিলি অনেক লোক, তো গ্যাসে রান্না করলে হয় না। তো তেল তাপানো হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিলাম লাল লাল করে। তো আগে থাকতে আমি সব কিছু রেডি করে রেখেছি, কারণ আমাদের উনুনে রান্না, তো জানোই তো উনুনে রান্না কেমন হয়। তার জন্য আগে থাকতে সমস্ত কিছু রেডি করে নিই। আজকে আমি রান্না করব, মানে কি বলবো তাই না, তোমরা খাও কি খাও না, তো আমার খুব ভালো লাগে মুরগির ঠ্যাং আর কি বলে মানে পাকস্থলী আরও সমস্ত কিছু ওই মেটো টোটো দিয়ে। তো মশলাটা দিয়ে দিলাম, কড়াইটা চাপানো হয়ে গেছে। তো মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না করতে হবে, না হলে ভালো হবে না। তো আমি না উনুনে রান্না করতে পারি না, খুব মানে কি বলবো কষ্ট হয় রান্না করতে। তো অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম মাংসটা। তারপরে ভালো করে নাড়তে হবে। একদিক দিয়ে চাল দিয়ে আর একদিক দিয়ে উনুন নিভে যায়, কী করবো বলো। আমি না উনুনে রাঁধতেই পারি না, তাই জন্য মাকে বললাম। আমার মা বলছে যে গ্যাসে রান্না করলে নাকি দেরিতে হবে, কারণ আমাদের অনেক। তো আলুটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। হয়ে গেল, কারণ আমি রাঁধতে ভালো পারি না। তো দেখো আমাদের রান্নাঘরে অন্ধকার, সেই রান্না অন্ধকার। একদিন তো ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাতও হয়ে গেছে। তো দেখো মাংসটাও হয়ে গেল, আমার রান্না কমপ্লিট। বাট কি গরম, আমার যা গরম লাগছিল কি বলবো। এই হলো দুপুরে রান্না আমার।